আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি ডাক্তার জাহাঙ্গীর বা ইমান আল সৈয়দের লিখিত বই এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন মারিফতের গোপনের ও গোপন কথা, এই বইটি থেকে খুবই ছোট্ট একটি চ্যাপ্টার আমি পড়ে শোনাবো। তো চ্যাপ্টারটি খুবই ছোট। ছোট হলে কি হবে, এই চ্যাপ্টারটির মধ্যে অনেক কিছু শেখা আছে। তো যারা আছেন বাবা জাহাঙ্গীরের বইগুলো সংগ্রহ করতে চাচ্ছেন, একটু পড়তে চাচ্ছেন, গবেষণা করতে চাচ্ছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করে বইগুলো সংগ্রহ করে নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো বেশি কথা না বলি, আমি আগে চ্যাপ্টারটি আপনাদের পড়ে শুনি। সুফিবাদে রাজনীতি হারাম। ফকিরের তথা সুফিবাদের আসল উদ্দেশ্য ও লক্ষ্য হারিয়ে ফেললেই উদ্দেশ্যবিহীন দর্শনটি সামনে এসে দাঁড়ায়। তখনই সিদ্ধান্তহীনতায় ভুগতে হয়। সুফিবাদ এক বিষয় আর রাজনীতি অন্য বিষয়। সুফিবাদ ও রাজনীতি একসঙ্গে চলে না। জোর করে চালিয়ে নিতে গেলেই বিভ্রান্তির মরীচিকায় পড়তে হয়। সত্যি বলতে কি, সুফিবাদের মধ্যে রাজনীতি নাই। সুফিবাদের আঙিনায় রাজনীতি হারাম হারাম হারাম। কেউ যখন সুফিবাদের আসল উদ্দেশ্য ও লক্ষ্যটি হারিয়ে ফেলে, তখন সে সুফিবাদও রাখে, আবার রাজনীতির মধ্যেও প্রবেশ করে। ইহা আত্মবিরোধীর জগা খিচুড়ির দর্শন। বাবা শাহজালাল, সুলতান বখলিয়া, খানজাহান আলী, ইব্রাহিম আদহাম বখলি, খাজা গরিবে নওয়াজ, এভাবেই অনেকেই দুনিয়ার মোড়লগিরি ফেলে দিয়ে নির্ভেজাল সুফিবাদের মধ্যে ডুবে গেছেন। আশা করি উলঙ্গ সত্যটির মুখোমুখি হতে চেষ্টা করবেন, অন্যথায় বিভ্রান্তির জটা জালে নিজেকে জড়িয়ে ফেলবেন। তো চ্যাপ্টারটি এখানেই শেষ হয়। এটা আমার নিজের চিন্তা ধারণা যে এখনকার যে বর্তমান সুফিবাদী সাধক যারা বলেন, আমার কাছে যতটুকু মনে হয় তাদের মধ্যেই সবচেয়ে বেশি রাজনীতি থাকে। তারাই সবচেয়ে বেশি রাজনীতির মধ্যে ডুবে থাকে। আমি এটা একবার পড়ি না, আমি যে চ্যাপ্টারটি আপনাদেরকে পড়ে শোনাই সেটা নিজে আগে 2-3 বার করে পড়ে নিই, তারপরে আমি এটা ভিডিও বানাই। তো আমার যা বোঝার সেটা আমি বুঝেছি। এখন আপনারা কি বুঝেছেন সেটা আমার কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। আপনাদের থেকেও আমি অনেক কিছু শিখতে পারব, আমার অনেক কিছু শেখার আছে, বোঝার আছে, জানার আছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে বিদায় নিচ্ছি আজকে। দেখা হবে এরকম পরবর্তী আরো একটি চ্যাপ্টার নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। তো দয়াল বাবা জাহাঙ্গীর।